এই অপ্রত্যাশিত মেয়ের কাহিনী কি সত্যিই রাহুলের জীবনকে ধ্বংস করে দেবে, নাকি রাহুলের সঙ্গে তার পুরনো প্রতিশ্রুতি বা সম্পর্কের সত্যি ফাঁস হয়ে যাওয়ার পর সবকিছু ওলটপালট হয়ে যাবে? কে সেই মেয়ে যে রাহুলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু শেষমেশ রাহির সঙ্গে রাহুলের বিয়ে হয়ে গেল? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্য এর আজকের পর্বে। দর্শক বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই পর্বটা পুরোপুরি টান টান উত্তেজনা আর আবেগের ঝড়ে ভরপুর। তিতলির এই অপ্রত্যাশিত মেয়ের কাহিনী আজ একেবারে চরমে পৌঁছে গেছে। রাহুলের হুইল চেয়ার, রাহির চোখের জল, রাজীববাবু আর সুজাতার অসহায়ত্ব, পিসি ঠাম্মার রাগ আর তিতলির অস্কার লেভেলের অ্যাক্টিং, সব মিলিয়ে এই পর্ব যেন একটা ইমোশনাল রোলার কোস্টার। আগের পর্বগুলোতে আমরা দেখেছি তিতলি কিভাবে ধীরে ধীরে রাহুলের বাড়িতে ঢুকে পড়ছে আর রাহি রাহুলের সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে। আজকের পর্বে সেই সবকিছু একেবারে ফেটে পড়ল। চলুন তাহলে শুরু থেকে একদম ধারাবাহিকভাবে দেখি কি ঘটল আজ, প্রত্যেকটা দৃশ্যের আবেগ, টেনশন আর নাটকীয়তা ফুটিয়ে তুলে। প্রথমেই বলেনি এই অপ্রত্যাশিত মেয়ে তিতলির কাহিনী। তিতলি রাহির ছোট বোন। রাহুলের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। রাহুল তিতলিকে বিদেশ নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে তিতলি জানতে পারে যে রাহুল তাকে বিদেশ নিয়ে যেতে পারবে না। রাগ আর অভিমানে তিতলি সেদিন অনেক কিছু করেছে, কিন্তু রাহি সব জেনে শুনেও তিতলিকে কিছু বলেনি, আর শেষমেশ রাহুলের সঙ্গে রাহির বিয়ে হয়ে যায়। তিতলি এখন সেই পুরনো ক্ষোভ নিয়ে রাহুলের বাড়িতে ঢুকে পড়েছে। সে নিজেকে ভিকটিম বানিয়ে সবাইকে ম্যানিপুলেট করছে। তার সম্পর্ক রাহুলের সঙ্গে ছিল প্রায় প্রেমিকার মতোই, বিয়ে ঠিক হয়েছিল, কথা হয়েছিল, স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় তিতলি এখন প্রতিশোধ নিতে চায়। এই অপ্রত্যাশিত মেয়ের কাহিনী আজ পিসি ঠাম্মার সামনে পুরোপুরি ভাস হয়ে গেল। পর্বের শুরুতেই আমরা দেখি রাহুল হুইল চেয়ারে বসে আছে। তার শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি। অ্যাক্সিডেন্টের পর থেকে এই হুইল চেয়ারটাই তার সঙ্গে। মিমো তার পাশে দাঁড়িয়ে কথা বলছে। হুইল চেয়ারে বসে আছিস তো তাই রাইকার্ডের সঙ্গে কানেক্ট করতে পারছিস না। রাহুলের মুখে একটা অস্থিরতা স্পষ্ট। সে জানে তিতলি নিচে যাওয়ার চেষ্টা করছে, আর তিতলির কথা শোনার পর থেকে রাহি নিচে যাওয়ার চেষ্টা করছিল। মিমো তাকে বোঝানোর চেষ্টা করছে যে বৌদি আছে, সে সব সামলে নেবে, কিন্তু রাহুল বলছে আমাকে নিচে যেতে হবে এক্ষুনি। এই একটা লাইনে রাহুলের চরিত্রটা পুরোপুরি ফুটে ওঠে। সে নিজের শরীরের যতই কষ্ট হোক পরিবারের জন্য, রাহির জন্য, এমনকি তিতলির জন্য দায়িত্ববোধটা কখনো ছাড়তে পারে না। মিমো তাকে বলছে তুই খেল, কথা বাড়াচ্ছিস কেন মিমো, কিন্তু রাহুলের মন পড়ে আছে নিচের ঘটনায়। এই দৃশ্যটা দেখে দর্শক হিসেবে আমাদের মনে হয় রাহুল কতটা একা লড়াই করছে তার জীবনের এই কঠিন সময়। তার হুইল চেয়ারে বসে থাকাটা শুধু শারীরিক নয়, মানসিক লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে। প্রত্যেকটা সেকেন্ডে তার চোখে যে অস্থিরতা ফুটে উঠছে সেটা দেখে বোঝা যায় রাহুল এই পরিবারের মধ্যে সবচেয়ে বেশি চাপ নিচ্ছে। এদিকে অন্য ঘরে রাহির সঙ্গে অনির কথা হচ্ছে। অনি খুবই আপসেট, তার গলায় স্পষ্ট ভয় আর চিন্তা। সে বলছে তিতলি যদি ওই বাড়ি থেকে না নিয়ে আসা হয় তাহলে রাহি আর রাহুলের সম্পর্কটা একেবারে বিষিয়ে দেবে। ওদের দুজনের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে শুধুমাত্র একজনের জন্য। অনেক খুব স্পষ্ট করে বলছে যে তিতলি পিসি ঠাম্মা, মা সবার সামনে ইচ্ছে করে সিন ক্রিয়েট করেছে, আর এখন বাড়িতে যা যা করছে তাতে পুরো পরিবারের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। অনির কথায় আমার তো রীতিমতো ভয় করছে যে এর জেরে আর কি কি হতে পারে। এই লাইনটা শুনলে বুকটা কেঁপে ওঠে। অনি এখানে শুধু একজন আত্মীয় নয়, সে পুরো পরিবারের শান্তির জন্য লড়াই করছে। তার এই কথাগুলো থেকে বোঝা যায় অনি কতটা সতর্ক আর দায়িত্বশীল। রাজীববাবু প্রথমে বলছেন তিনি যাবেন না, কিন্তু অনি আর সুজাতা তাকে বোঝানোর চেষ্টা করছে। রাজীববাবু বলছেন তিনি আগেও গিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি, তিনি শিক্ষা দিতে পারেননি, শাসন করতে পারেননি। এখানে রাজীববাবুর চরিত্রটা খুব স্পষ্ট। একজন বাবা হিসেবে তিনি নিজেকে দোষী মনে করছেন, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে যাচ্ছেন। তার এই দ্বিধা দেখে মনে হয় তিনি পরিবারের শান্তি চান, কিন্তু তিতলির জন্য কতটা কষ্ট পাচ্ছেন। সুজাতা কাঁদতে কাঁদতে বলছেন যে তাদের ছোট মেয়ে তিতলি এরকম হবে তা কখনো ভাবতে পারেননি। একজন মায়ের চোখের জল দেখে খুব কষ্ট হয়। সুজাতা একেবারে হেল্পলেস ফিল করছেন। আমি আমার ছোট মেয়েটাকে সামলাতেই পারছি না। এই কথাগুলো শুনলে দর্শকের মনে একটা গভীর মায়া জাগে। অনি তাদের সাহস দিচ্ছে, আমিও চাই না যে তিতলির জন্য বৌদি আর দাদার জীবনটা
এলোমেলো হয়ে যাক। এই কথায় বোঝা যায় অনেক কতটা পরিবারের অংশ হয়ে গেছে। সে নিজের স্বার্থের বাইরে গিয়ে সবাইকে নিয়ে চিন্তা করছে। শেষমেশ তারা সবাই ঠিক করে যে যেতেই হবে। এই দৃশ্যটা দেখে মনে হয় পুরো পরিবার একটা ঐক্যবদ্ধ শক্তি হয়ে তিতলির বিরুদ্ধে লড়াই করতে চলেছে। কিন্তু তিতলির চাল কতটা শক্তিশালী সেটা পরে বোঝা যাবে। এবার আসি তিতলির ফেইন্টের সিনে। লাক্স গাড়ি নিয়ে যাচ্ছিল, তিতলি পড়ে গেছে, লাক্স তুলে নিয়েছে। ডাক্তার এসে চেক করছে, প্রেশার ঠিক, চোট নেই, হয়তো সানস্ট্রোক বা স্ট্রেস। ডাক্তার বলছে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু তিতলি এই সুযোগটাকে কাজে লাগিয়ে পুরো নাটক বানিয়ে ফেলেছে। রাহুলের বাড়িতে পিসি ঠাম্মা আর অন্যান্য অপেক্ষা করছে। তিতলিকে ওঠানোর চেষ্টা করছে কিন্তু সে উঠছে না। দিদি ভাই বলে ডাকছে রাহিকে। তারপর হঠাৎ করে তিতলি রাহিকে বলছে, তুই আমাকে ক্ষমা করে দে রে, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। এই সিনটা দেখে মনে হয় তিতলি সত্যিই অনুতপ্ত, কিন্তু পরের মুহূর্তেই সে আবার নাটক শুরু করে। সে বলছে তার শরীর খারাপ লাগছে, উঠতে পারছে না। রাহি আর অন্যান্য তাকে তুলতে চাইছে, কিন্তু পিসি ঠাম্মা বলছে ও এখানেই থাকবে। পিসি ঠাম্মার চরিত্রটা এখানে খুব স্ট্রং। তিনি একবার কিছু বললে সেটা থেকে সরেন না। তিনি তিতলিকে বাড়ি থেকে বের করতে দিতে চান না। এই মুহূর্তে তিতলির অভিনয় দেখে বোঝা যায় সে কতটা চালাক। সে প্রথমে ক্ষমা চেয়ে সবার মন জয় করার চেষ্টা করে, তারপর অসুস্থতার অজুহাত দিয়ে সবাইকে আটকে রাখে। এই ডাবল স্ট্যান্ডার্ড তার চরিত্রের মূল অস্ত্র। তখন রাহুলের পরিবারের লোকজন এসে পড়ে, রাজীব বাবু, সুজাতা, রাহি, সবাই। তারা তিতলিকে নিয়ে যেতে যায়, কিন্তু পিসি ঠাম্মা সোজা বলে দেন ও এখানেই থাকবে। এখান থেকে শুরু হয় বড় কনফ্রন্টেশন। রাজীব বাবু বলেন যে তারা নিজের মেয়েকে নিয়ে যেতে এসেছে। পিসি ঠাম্মা বলেন এটা আমার বাড়ি, আমি যখন বলেছি থাকবে তখন থাকবেই। তিতলি তখন অসুস্থতার অভিনয় করে বলছে তার গা গুলোচ্ছে, শরীর খারাপ লাগছে। সে ডাক্তারকে কিছু বলেনি কেন সেই প্রশ্নও তোলে। এই সিনে তিতলির অ্যাক্টিং দেখে সত্যিই অবাক হতে হয়। সে একদম পুরোপুরি ভিকটিম কার্ড খেলছে। রাহিয়া রাহুলের পরিবারকে অপমান করছে, কিন্তু নিজেকে অসহায় দেখাচ্ছে। তার প্রত্যেকটা শব্দে ম্যানিপুলেশনের ছাপ স্পষ্ট। আরও বড় ঝগড়া আর তিতলির নতুন কোনো ষড়যন্ত্র। বন্ধুরা, তোমরা কি মনে করো, তিতলি কি সত্যিই পরিবর্তন হবে নাকি আরও বড় বিপদ ডেকে আনবে? রাহি কি এবার পাল্টা আঘাত করবে? রাহুল কি হুইল চেয়ার থেকে উঠে সব সামলাবে? আরও কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য। তিতলির এই স্বীকারোক্তি কি পিতলি ঠাম্মাকে রাহি রাহুলের পক্ষে নিয়ে আসবে, নাকি উল্টো ফল হবে? অনেকে শেষ পর্যন্ত দুই পরিবারের মাঝে শান্তি আনতে পারবে? রাহুলের অ্যাক্সিডেন্টের পুরো সত্যি কি বেরিয়ে আসবে এবার? কমেন্টে জানাও তোমাদের মতামত। কোন চরিত্রকে সবচেয়ে বেশি ভালো লাগলো আজকের পর্বে, তিতলির অভিনয় নাকি পিসি ঠাম্মার রাগ? বন্ধুরা, আজকের এই পর্বটা সত্যি হার্টবিট বাড়িয়ে দিয়েছে। তিতলির নাটক, পিসি ঠাম্মার আগুন, রাহুলের নীরব যন্ত্রণা, রাহির ধৈর্য, সব মিলিয়ে একটা পারফেক্ট ড্রামা। শুধু তোমারই জন্য এভাবেই প্রতিদিন আমাদের চোখের সামনে নতুন নতুন টুইস্ট নিয়ে আসছে। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, এখনই করে ফেলো আর বেল আইকন প্রেস করো যাতে আগামী পর্বের রিভিউ সবার আগে পাও। ভিডিওটা লাইক করতে ভুলো না, আর বন্ধু পরিবারের সাথে শেয়ার করো। তোমাদের একটা লাইক আর শেয়ার আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর সিরিয়ালের সাথে থাকো। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ সবাইকে।